যে ছেলের আজকে নতুন খাবার তৈরি হয়েছে, মিষ্টি আলু সেদ্ধ করা হয়েছে, স্যালাড, খেজুর আর দুধ দিয়ে তৈরি হবে। চলো ছোলাটা ছুলে নেবো। এবারে ছোলা ছুলে করতে হবে, নাহলে আবার ছোলা দিলে যদি পেট খারাপ করে। ছোলা মোটেই দেওয়া যাবে না বাচ্চাদের। ছোলা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো দুধ। এই চামচের 1 চামচ দুধ, স্যালাড দেবো একদম অল্প পরিমাণ স্যালাড, আর খেজুর দেবো একদম একটুখানি মিষ্টির জন্য, স্বাদের জন্য। স্বাদ হলে আবার বাচ্চা একটু খেয়ে নেয় আমার বাচ্চা তাড়াতাড়ি। এই যে খেজুরের গুঁড়ো একটুখানি, এটাকে হাত দিয়ে ম্যাশ করে নিলাম। এই যে দুধ দিয়ে সব দিয়ে মেখে নিলাম। এবারে মেখে নিয়ে এবারে প্যানে দিলাম। প্যানে দিয়ে এবার দেবে এর মধ্যে একটু জল বলতে বাচ্চাদের, আমি আমার ছেলেকে কোনো সময় কলের জল দিই না, মিনারেল ওয়াটার ছাড়া দিই না, মানে আমরা যে কেনা জল খাই সেই জলই দিই ওকে। দিয়ে দিলাম জলের মধ্যে। এবার জলটা ফুটবে, হাই ফ্লেমে দিয়ে দিলাম একটু, জিনিসটা যাতে দলা না পাকিয়ে যায় ওই জন্য নাড়াচ্ছি। দেখো কোনো দানা দানা নেই এর মধ্যে, পুরো মিহি হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে যেটা দিয়েছিলাম। এবারে এটাকে আমি মিক্সিতে দিয়ে, ঠান্ডা করে মিক্সিতে দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে তারপরে ছেঁকে তারপরে ছেলেকে দিই। এই যে পেস্ট তৈরি হয়ে গেছে, এবার মিক্সিতে দিয়েছি। এই যে পেস্টটা এবারে এটা মিক্সিতে ঘোরাবো। সবাই হয়তো বলতে পারো মিষ্টি আলু দিচ্ছ যখন ছেঁকে কেন দিচ্ছ, তাহলে তো ওইটা সিদ্ধ করেই খাওয়াতে পারো, এরকম করে কেন দিচ্ছ? আমার ভয় লাগে গলায় বেঁধে যেতে পারে। দেখো সব মিষ্টি আলু দিয়েছি, দুধ দিয়েছি, খেজুর দিয়েছি, খেজুরগুলো সব মিষ্টিটা গুলে গিয়ে খেজুর এরকম রয়েছে, মিষ্টি আলু এইটুকুনি বেরিয়েছে, আর সব দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এইটুকুনি যদি গলায় বেঁধে যায় খুব অসুবিধা হবে। ওকে আমি বোতলের দুধের মধ্যে গুলেই খাওয়াই সব কিছু। এখন আপাতত এখনও হজম শক্তিটা অত বাড়েনি ওর, এখন 6 মাসে সবে পড়লো। ওকে বোতলের দুধের মতো দুধের সাথে গুলে সব কিছু দিই, যাতে ওর গলায় কোনো রকমভাবে কিছু বেঁধে না যায়। পুরো ছেঁকে, ছাঁকনিতে ছেঁকে পেস্ট করে যে যত রকমভাবে করা যায় যাতে ওর গলায় না বাঁধে সেই রকমভাবে দিই। এই দেখো এইভাবে কোনো কান্নাকাটি ছাড়াই খাবার তৈরি করে দিলে খেয়ে নেয়, কোনো কান্নাকাটি করে না। চামচ বাটিতে করে খাওয়াতে গেলে ভীষণ কান্নাকাটি করে, চোখের জলে নাকের জলে এক হয়ে যায়। ওই জন্য আমি ওরকম করে ছেঁকে বোতলের তৈরি করে দিই। দেখো কেমনভাবে তাকিয়ে রয়েছে, ভাবছে আমার মা কী